আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চায়নার ভিজিটের একটা ব্র্যান্ড নিউ সিরিজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সো এই সিরিজে আমরা চায়নাতে শুধু ঘুরবই না, পাশাপাশি চায়নাতে কিভাবে আপনারা একটা বিজনেস A to Z শুরু করবেন সমস্ত গাইডলাইন থাকবে, এবং কোন সিটিতে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনারা কিন্তু আমি একদম ধরে ধরে আপনাদেরকে দেখাবো। সো যারা বিজনেস করতে যাচ্ছেন বা যাদের বিজনেসে আগ্রহ আছে তাদের জন্য এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই সিরিজে আমরা চায়নার গুয়াংজু, তারপর হচ্ছে শেনজেন এবং ইউ, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হোলসেল মার্কেট, এই জায়গাগুলোতে আমরা ভিজিট করব, এবং যেই প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত বাংলাদেশে আসে নাই বা যেই প্রোডাক্টগুলোর চাহিদা বাংলাদেশে প্রচুর আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা ডিসকাস করব, যাতে করে আপনারা আপনাদের বিজনেসে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে আরও বেশি বেশি প্রফিট করতে পারেন। তো এই মুহূর্তে হচ্ছে আমরা আছি এক্সপ্রেসওয়েতে সাই করে, আশা করি সামনে 10 মিনিটের মধ্যে আমরা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে যাব, এবং এরপরে ফর্মালিটিস শেষ করে আমরা রাতে চায়নার উদ্দেশ্যে রওনা দিব। তো অবশ্যই এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আপনারা নর্মালি হচ্ছে যে ভিডিওগুলো দেখে থাকেন এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ট্রাভেল ভিডিও, বাট আমার ভিডিওটা মোস্টলি যারা বিজনেস করবে তাদের জন্য বেশি কাজে আসবে। ট্রাভেলের ইনফরমেশনগুলো ডেফিনেটলি থাকবে, তার পাশাপাশি কিন্তু আপনারা চায়না বিজনেস কিভাবে করে, চায়না প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করে, কিভাবে সোর্সিং করে, কিভাবে শিপমেন্ট করে, এভরিথিং ডিটেলসে জানতে পারবেন, এবং চায়নার কোন সিটিগুলোতে কোন প্রোডাক্ট পাওয়া যায় এবং কোথায় সবচেয়ে কম দামে হোলসেল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো জানতে পারবেন। সো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আজকে হচ্ছে 28শে রমজান, 29 তারিখ, যেহেতু অলমোস্ট ঢাকা ফাঁকা, এই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম মানুষই ঈদ করার জন্য গ্রামে চলে গিয়েছে, আর আমরা ঈদ করার জন্য চায়না যাচ্ছি। বেসিক্যালি যেহেতু এই সময়টাতে আমাদের অফিস অফ, আপনারা সবাই জানেন গত 4 থেকে 5 বছর ধরে কিন্তু আমি চায়না প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি এবং হোলসেল করছি, এবং আমাদের মাধ্যমে কিন্তু প্রচুর রিসেলার আছে যারা কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আমাদের সাথে বিজনেস করতে পারছে। সো আপনারা যারা এখনও আমাদের প্ল্যাটফর্ম PND সার্ভিস সম্পর্কে জানেন না, তারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.pndservicebd.com। তো এখানে কিন্তু আপনারা হোলসেল প্রাইসেও প্রোডাক্ট নিতে পারবেন, পাশাপাশি যারা ইনভেস্টমেন্টের জন্য বা প্যাকেজিং বা ডেলিভারি হ্যাসেলের জন্য বিজনেস করতে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু রিসেলিংয়ের ব্যবস্থা আছে, যার মাধ্যমে আপনি শুধুমাত্র বাসায় বসে প্রোডাক্ট সেল করার মাধ্যমে কিন্তু আমাদের সাথে অনলাইনে বিজনেস করতে পারবেন। তো যারা এখনও ভিজিট করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে ভিজিট করে ফেলবেন, এবং আমরা এই সিরিজের পরে কিন্তু আমাদের নতুন নতুন আরও অনেক ধরনের প্রোডাক্ট ইনক্লুড হবে, যেটাতে আপনাদের প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকবে এবং আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সেল করতে পারবেন। সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে বেইজিংয়ে। ঢাকাতে কিন্তু হচ্ছে এখন মানে প্রচুর পরিমাণে রোদ গরম, আর এখানে আসার সাথে সাথে পুরা একদম ঠান্ডা লেগে গেছে, কারণ এখানে টেম্পারেচার হচ্ছে আজকে 0 ডিগ্রি সেলসিয়াস। সো সব কিছু মিলে পুরা ফ্লিপ করছে ওয়েদারটা। তো অলরেডি অনেক মানে শীত লাগতেছে, তো এখনই লাগেজে কিছু হুডি আছে এগুলো বের করে পরে ফেলবো। আজকে সারাদিন যখন বাংলাদেশে ছিলাম তখনও হচ্ছে আজকে এত পরিমাণে রোদের হিট ছিল যে রাস্তায় হচ্ছে বেরোনোই মুশকিল, মনে হচ্ছিল যে রাস্তা গরম হয়ে সেটা মুখে এসে লাগতেছে। আর জাস্ট রাতের বেলায় হচ্ছে এখানে চায়না আসার সাথে সাথে হুডি পড়তে হয়েছে। তো এখানে আমাদের পাইলট আমাদেরকে বলছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো এটা আসলে অনেক কম, আমি আমার লাইফে 0 ডিগ্রি এরকম কোথাও যাইনি।
তো অলরেডি অনেক ঠান্ডা লাগতেছে এয়ারপোর্টের ভেতরেই, বাইরে তো মনে হয় এই হুডি দিয়েও কাজ হবে না, আরও কিছু পড়তে হবে আর কি। তো আমরা হচ্ছে এখনো চেক আউট করিনি, সো লোকজনও খুবই কম, তো একটু বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে আসলে কি করব। তারপরেও এখানে যথেষ্ট পরিমাণে ইন্ডিকেটর দেওয়া আছে এবং এখানে যারা দায়িত্বরত আছে তাদেরকে মোটামুটিভাবে হচ্ছে যদি এই যে বোর্ডিং পাসটা দেখালে তারা মোটামুটি একটা আইডিয়া দিতে পারতেছে যে এদিকে যেতে হবে বা কিছু একটা। সো এটা হচ্ছে ওয়াশরুম, প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই মুহূর্তে আছে হচ্ছে বেইজিং এয়ারপোর্টে। বিশাল একটা এয়ারপোর্ট, আসলে বলার মতো না, যেরকম বড় সেরকম সুন্দর, খুবই দারুণ একটা এয়ারপোর্ট এবং এখানে পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে। সো আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুই ভিটনের। 5 ঘন্টা ওয়েট করতে হবে, কজ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ইউতে। সো আমরা এখানে কানেক্টিং ফ্লাইটে ইউতে যাব। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের চায়না ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গিয়েছে এবং চায়না ইমিগ্রেশন নিয়ে কিন্তু অনেকেরই ভয় থাকে যে আসলে কী ধরনের কোশ্চেন করে বা খুব বেশি হার্ড কোশ্চেন করে কিনা। আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই ওরা যেটা চায় যে আপনি আসলে সঠিক লোক কিনা এবং আপনার কোনো উদ্দেশ্য আছে কিনা। তো যখন আপনি কনফিডেন্টের সাথে বলতে পারবেন যে আপনি কী করতে আসছেন বা কী করতে চাচ্ছেন, তখন কিন্তু তারা আপনাকে খুব বেশি কিছু বলবে না। যেমন আমাকে জিজ্ঞেস করলো যে আপনি বিজনেস করেন, সো কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, মানে ওরা আসলে বুঝতে চাচ্ছিল যে আমি আদৌ বিজনেস করি কিনা। সো আমি খুব কনফিডেন্টের সাথে সবগুলো উত্তর দিলাম এবং বললাম যে আমার ওয়েবসাইট আছে, আমি অনলাইনে এক্সিস্ট করি, আমার অনেক কিছু আছে। সো ওরা কিন্তু চেকও করে না, সাথে সাথে অ্যাপ্রুভ করে দিছে। তো এটাই হচ্ছে বিষয়, আপনার ইমিগ্রেশন নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে এটা আসলে কোনো বিষয় না। সকালের দিকে খুবই একদম ভোরের দিকে, তারপরেও একদম প্রাণ চঞ্চল, যেহেতু আপনার চায়না আসলে অনেক বড় একটা কান্ট্রি। সো ম্যাক্সিমাম হচ্ছে যে এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার জন্য কিন্তু অনেকেই এয়ারলাইনটাকে বেছে নেয়। তো এটাই ছিল হচ্ছে এখন পর্যন্ত আপডেট। তো আমরা এখানে ওয়েট করব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ভালোভাবেই যাচ্ছে। যে উদ্দেশ্যে আসছি সেটা যেন সফল হয়, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।